দালালি। আমি তোমাদেরকে যখন আমার চালের সম্পর্কে বলছিলাম তখন এইটাই আমার চাল। ও আমার গুল্লু সোনা, তোকে ছাড়া আমার এদিন কেমনে কাটবে? বুকটা তো ফেটেই গেছে, এখন কি পাজামা ছিড়বে? আরে গুলবদন, কি অবস্থা করে রেখেছো নিজের? গুলবদন, চিন্তা একদম করবে না। ওয়াজিরে আলা অদৃশ্য হয়ে যাওয়া সকল মহিলাকে ফিরিয়ে আনবার দায়িত্ব নিয়েছেন। উনি নিশ্চয়ই ফিরিয়ে নিয়ে আসবেন, ভয় পেও না। যত্ন করে আটা বেলে তৈরি হয়েছে আশার রুটি, আমার গুল্লুকে ফিরিয়ে আনতে জাফর সাহেব রাখবে না ত্রুটি। এখন তুমি কিছু খেয়ে নাও। আমার গুল্লু, আরে গাধা গুল্লু, যদি এই আপেলটা চাচা হয় তাহলে আকা গুল্লুকে আটকান। খুশি আনন্দে ভরে যাবে মন একবার তোকে কাছে পেলে। গুল্লু, তোর মুখ দেখছি এই সুন্দর আপেলে। আমার গুল্লু, আমার গুল্লু মানে তোমার গুল্লু। তোমার গুল্লুকে তুমি এই আপেলের মধ্যে দেখতে পাচ্ছ, এটাকে তুমি খেয়ে ফেলবে গুলবদন। বোকা ছেলে। গুলবদন, তোমার এই খুশি পুরো বাগদাদে গিয়ে ছড়াও আর বলো লোকেদের যে ওয়াজিরে আলা কি করতে চলেছেন। বাগদাদে এসেছি খুশি, নাচবো আর গাইবো, কিন্তু সবার আগে বন্ধু আমার এই আপেলটা আমি খাবো। আপেল নয়, আপেল নয়, আপেল নয়, আপেল নয়। আমার গুলো, 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 আমার গুলো। আপেল নয়, কলা খাও, কলা। আর খোসা নিজের বাবার উপরে ফেলে দিও। যাও 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 যাও। যাও যাও। সাবাস ঝুমরু। নড়া বন্ধ করো চাচা, ওদিকে দেখো। আরে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। কবে থেকে কিছুই বুঝতে পারছি না, কোথা থেকে কি সব হচ্ছে। আরে কতদিন বেগমদের কথা ভেবে চোখের জল ফেলবে? একটু ভাবো যে বাগদাদের কত মহিলা অদৃশ্য হয়ে গেল, কিন্তু ওই দুজন অদৃশ্য হয়নি। ওরা নিশ্চয়ই কোনো জাদু টাদু জানে। মুস্তাফা লোকটা ভালো নয়, মুরগি চোর, পাজি, কিন্তু লোকটা কথাটা ঠিক বলে। ঠিক বলেছো। প্রীতি, যখন মহিলারা অদৃশ্য হয়ে যাচ্ছিল তুই কোথায় ছিলি? আমি তো রাজকুমারীর ঘরে গেছিলাম। রাজকুমারী, রাজকুমারী রাগ করবেন না আপনি। আর তুমি কোথায় ছিলে? আমি তো সবজি কিনছিলাম। সবজি, মহিলাদের হারিয়ে যাওয়া আর এই সবজির মধ্যে মনে হচ্ছে একটা যোগাযোগ আছে। কিন্তু এই দুটোর মধ্যে তো কোনো যোগাযোগ থাকতে পারে না। তাহলে মহিলাদের অদৃশ্য হয়ে যাওয়ার কি কারণ থাকতে পারে? কারণ? কি কারণ হতে পারে? না বলতে পারো কি কারণ হতে পারে? কিছু তো একটা কারণ আছে। কাকিমা, এটা কি ধরনের আওয়াজ আসছে? যেন মাছি ভন ভন করছে, মানে এরকম কিছু, তাই না? শুনেছো, আমাদের মাছি বলছে। গাধা, গাধার ডাকের আওয়াজ। গাধা? গাধা? যখন আমাদের স্ত্রীরা অদৃশ্য হয়েছিল তোমরা অদৃশ্য হলে না কেন? জবাব দাও।
আরে আপনারা কি বলতে চাইছেন? রাজকুমারী অদৃশ্য হয়ে গেল আর তোমরা দুজন এখানে পড়ে রইলে কিভাবে? দেখুন আপনারা সবাই আরে মিয়া, এনার স্বামী বেঈমান ছিল আর এনার পুত্র চক্রান্তটা ওরই। হ্যাঁ, ওই চক্রান্ত করেছে, তাই ওনারা অদৃশ্য হননি। হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক বলেছো, একদম একদম ঠিক কথা বলেছো, একদম ঠিক কথা বলেছো। এরা প্রত্যেকে গাধা। আমি তো আমার বেগমকে অদৃশ্য করার উপায়টা জানতে এসেছিলাম। ওদেরকে বলেছিলাম চুপি চুপি পিছু নাও, কিন্তু এরা তো দোষারোপ করতে শুরু করেছে। গাধার দল, চুপ করে যাও। একেবারে নির্লজ্জ মহিলা। এত কিছু হয়ে গেল তাও বাগদাদ ছেড়ে যায়নি। যদি একটুও লজ্জা থাকতো তাহলে প্রাণ দিয়ে দিত। খবরদার, 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 আর কেউ একটা কথা বলেছো তো? বাগদাদের জনগণ, ওয়াজিরে আলা আপনাদের দুঃখ কষ্টকে বোঝেন। উনি কথা দিয়েছেন যে বাগদাদের অদৃশ্য হয়ে যাওয়া মহিলাদের উনি ফিরিয়ে নিয়ে আসবেন। এই দায়িত্ব নিয়েছেন উনি। তাতে যদি ওনাকে আকাশ পাতালও এক করতে হয় তিনি তাই করবেন। আগুনের নদী যদি পার করতে হয় উনি তাও করবেন। কিন্তু আপনাদের মা, স্ত্রী, বোনদেরকে ফিরিয়ে অবশ্যই আনবেন। ঠিক কথা হ্যাঁ, বলেছেন। ঠিক বলেছেন, উনি ফিরিয়ে আনবেন, ওয়াজিরে আলা ফিরিয়ে আনবেন, মহিলাদের ফিরিয়ে আনবেন। হ্যাঁ, আপনাদের মতো আমিও আমার গুল্লুকে খুঁজে বেড়াচ্ছি। হায়, আমার চাঁদ, আমার জোনাকি, আমার ভালোবাসা, আমার জীবন। সবকিছু ও এর সবকিছু ছিল। ওয়াজিরে আলার তরফ থেকে আমি আপনাদের সবার কাছে কথা দিচ্ছি যে বাগদাদে অদৃশ্য হয়ে যাওয়া মহিলারা ফিরে আসবে। ওয়াজিরে আলা, ওয়াজিরে আলা, ওয়াজিরে আলা, ওয়াজিরে আলা, ওয়াজিরে আলা, ওয়াজিরে আলা, ওয়াজিরে আলা। এক তীরে দুটো নিশানা লেগে গেছে। প্রথম, এবার জাফারের কাছে মহিলাদের ফিরিয়ে আনা ছাড়া আর কোনো রাস্তা নেই। দ্বিতীয়, কেউ মাকে আর বিরক্ত করবে না। চলো মিয়া, ওয়াজিরে আলাকে ধন্যবাদ জানিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো হ্যাঁ, চলো চলো চলো, চলো। এবার প্রাসাদে না জানি কি হতে চলেছে। আমাকে এক্ষুনি প্রাসাদে যেতে হবে। আপনি মানুষ নন, আমাদের রক্ষাকর্তা ওয়াজিরে আলা। শয়তান, আমাকে দেবদূত বলে ছোট করার অধিকার তোমাদের কে দিয়েছে? ওয়াজিরে আলা, আপনি তো গরিবদের রক্ষাকর্তা। সিংহ কখনো হরিণের রক্ষাকর্তা হয় না, মূর্খের দল। এসব কি হচ্ছে? ওয়াজিরে আলা, আপনি তো একজন মহান। আপনি নিজের প্রাণ দিয়েও আমাদের মা বোনেদের ফিরিয়ে আনবেন বলে কথা দিয়েছেন। এই খবরটা আপনারা কোথা থেকে পেলেন? আপনার বিশ্বস্ত বন্ধু সদাগর আলীর কাছ থেকে। ওনার ঘোষণার পর থেকেই পুরো বাগদাদে আনন্দের ধারা বয়ে চলেছে। ওয়াজিরে আলা দীর্ঘজীবী হন, ওয়াজিরে আলা দীর্ঘজীবী হন, ওয়াজিরে আলা দীর্ঘজীবী হন। আমাকে আপনাদের মা, বোন, স্ত্রীদের ফেরত আনার জন্যে বেশ কিছু প্রস্তুতি নিতে হবে। তাই আমি চাই যে এখন আপনারা সব বাড়ি যান। এই আলী
বিলির বাচ্চাকে তো আজ আমি জ্যান্ত পুঁতে দেব, প্রাণে মেরে দেবো ওকে। ওয়াজিরে আলা, তোমার আমার বন্ধুত্ব তো সবার চেয়ে সেরা, তাই দেখে জ্বলবে পুরো দুনিয়া, বুঝলে আমার বন্ধু? ধন্যবাদ দিতে আসছিলেন না? আরে আমি কি কোনো দয়া করেছি নাকি? আলী ভাই, আমি কিন্তু ধন্যবাদ জানাতে আরে, আসিনি। কি ব্যাপার ওয়াজিরে আলা, আপনার বন্ধুত্বের চুক্তি এখনো মনে আছে? না ধন্যবাদ, না ক্ষমা। তুমি ওই ঘোষণাটা কেন করিয়েছো? আপনার জন্য করেছি। পুরো বাগদাদ আপনার জয় হোক বলে গান গাইবে আর সবাই আপনাকে ভালোবাসবে ওয়াজিরে আলা। এইবার মহিলাদের যেই আনুক না কেন, কিন্তু জয়ের ধ্বনি তো আপনার নামেই হবে। আরে, ওদেরকে আনবে কে? আপনি আনবেন, আর কে আনবে? আরে আপনার কাছে তো দুনিয়ার সব থেকে শক্তিশালী জিন আছে, ওকে বলুন না। আমি এটা শুনেছি ওয়াজিরে আলা, যে এই জিনেদের কাছে সব কালো জাদু ভাঙার উপায় থাকে। প্রদীপের জিনকে তো উপায় বার করতে বলবো, কিন্তু সেটা তোমার। যেরকম একজন প্রেমিক নিজের প্রেমিকার জন্য অপেক্ষা করে, ঠিক সেই রকমই আমি এই প্রদীপের জিনের অপেক্ষা করছি। আকা, আরে আপনি আসুন আসুন। আমি তো ভেবেছিলাম যে আপনি বড় বড় দায়িত্ব পালন করতে গিয়ে এই কথাটা ভুলেই যাবেন যে আপনাকে আমার কাছেও আসতে হয়। মাশাআল্লাহ, আরে এটাই তো আমার বিশেষত্ব, যে এত বড় বড় কাজ করার পরেও এইসব ছোট্ট ছোট্ট কাজগুলো আমার ঠিক মনে থেকে যায়। এটাই তো ব্যাপার। গেও, অপদার্থ, অসভ্য সবকিছু। আস্তে আস্তে আস্তে, হ্যাঁ, এরকম একটা দীর্ঘশ্বাস নিন, শ্বাস নিন, শ্বাস নিন, আর তারপর আমায় বলুন, বলুন কি হয়েছে বলুন। সেরকম কিছু নয়, শুধু আলী ভাই সবার সামনে এটা ঘোষণা করে দিয়েছে যে আমি অদৃশ্য হওয়া সব মহিলাদের ফেরত নিয়ে আসব। কিভাবে ও নিজেকে পরিত্রাতা? কি না, ও নিজেকে জনগণের পরিত্রাতা মনে করে। মনে করবেই, কারণ ওর মনে হয় যে ও আমাদের সমস্ত রহস্য জেনে গেছে, আর ওর থেকে আমরা যে সামান্য সোনা নিচ্ছি তার পরিবর্তে ও আমাদের সঙ্গে যা খুশি তাই করতে পারে। আর এর জন্য ওর এই যে বুদ্ধি, এই মাথা সপ্তম স্বর্গে পৌঁছে গেছে। আকা, বুদ্ধি দরকার হোক সপ্তম স্বর্গে পৌঁছক কিংবা ৭০তম, থাকবে তো সেই মাটিতেই, তাই না? হ্যাঁ, আর মাটিতে আপনি আছেন, আর আপনার এই শক্তিশালী জিন। তাছাড়া মাছি যতই উড়ুক না কেন, কখনো বাজ পাখি হতে পারে না। দুটো পাখি যদি একসাথে লড়ে তাহলে বাজকেও মাত দিতে পারে, তাই না? তোমার আকা অদৃশ্য হয়ে যাওয়া মহিলাদের ফিরিয়ে আনবার হুকুম দিয়েছেন, সেই জন্য তোমাকে পুরো বিষয়টা বোঝানোর জন্য এই গুহাতে নিয়ে এসেছি। হ্যাঁ, আমাকে আমাকে তোমার ভাল্লুক মনে হয় যে আমাকে গুহায় নিয়ে এসছো? আমি রাজপ্রাসাদে থাকা ভাল্লুক, মানে জিন। আমি এই গুহায় কখনো আসিনি। তুমি এই গুহাতে কখনো আসোনি? কখনো না। তবে তোমার শক্তি কি?
মানে কি কি করতে পারো? এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারো, মৌমাছির দলকে আটকাতে পারো, উড়ন্ত লাঠির সাথে লড়াই করতে পারো। কিছু তো মনে কর আমার ভাই। কি সব বাচ্চাদের মতন কথাবার্তা বলছো? আমি সব বাচ্চাদের কথা পছন্দ করি না। আমি পৃথিবীর সব থেকে শক্তিশালী জিন। আমি পাহাড় ভাঙতে পারি, নদীর মোড় পাল্টে দিতে পারি। আমি জানি তোমার মধ্যে অনেক শক্তি আছে, অনেক সাহস আছে, আর অনেক ভালোবাসা আছে আমার ভাই। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। তুমি এইমাত্র আমায় ভাই বলে ডাকলে কেন? ওইটা এই জন্যে বলেছি কারণ জুনায়েদ বাবু, আপনি আমার বোনের জন্য আমার ভাইয়ের মতনই তো সাহায্য করছেন, তাই মুখ দিয়ে বেরিয়ে গেছে। জিনু, তুই এই দুনিয়ার সব থেকে ভালো ভাই, যে আজ পর্যন্ত আমার সঙ্গ ছাড়েনি। চিন্তা করিস না, তোর সাথে তোর ভাই আছে। এগুলো কিরকম স্মৃতি যেগুলো আমার বারবার মনে দোলা দেয়? আরে আলীর সমস্ত কথা শুনে আমার চোখে জল আসছে কেন? এই এইগুলো আমি তোমার জন্য করছি না যে তুমি আমায় জড়িয়ে ধরছো। এগুলো তো আমি আমার আকার জন্য করছি, বুঝলে? তাই জন্য তুমি আমার থেকে দূরে থেকে কথা বলো। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনের থেকে দূরে থাকা উচিত। সম্ভবত এই আলী ঠিক মতো জানে না আকা আপনার কাছে রাজে কায়নাত আছে, সোনার মিনার আছে, আমি আছি। আরে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিন আছে আপনার কাছে। তাহলে আপনি এই ছোট্ট ছোট্ট ঘটনাগুলো এত চিন্তিত হয়ে পড়েন কেন? একটু ধৈর্য ধরুন। আর তাছাড়া আপনি এটা জানেন, আমার কিন্তু মনে হয় যে আলী যে বাগদাদ শহরে এসছে তার পিছনে ওর কোনো একটা বড় উদ্দেশ্য আছে। সাব্বাস, দারুণ বলেছ। আমার শেখানো বলি তুমি আমাকেই বলছো? আমি প্রথম থেকে জানি যে কোনো বিশেষ কারণে আমার বন্ধু হয়েছে, আর আমিও। সোনার মিনারের সোনার জন্য? ঠিক বলেছ তুমি। আকা শুধু একবার আমরা আলীর সমস্ত সোনাগুলো হাতিয়ে নিই, আর তারপরে
আর তারপরে কি হলো? আর তারপরে আমি যখন জাদু প্রয়োগ করছিলাম তখন বাইরে আবহাওয়া খারাপ হয়ে গেল। হঠাৎ করে বাজের গর্জন শুরু হলো, আর ওই বাজের গর্জনের মধ্যে আমার জাদুর গড়বড় হয়ে গেল। আর কোথা থেকে একটা সবুজ রশ্মি এলো, আর বাগদাদের সমস্ত মহিলারা অদৃশ্য হয়ে গেল। তাহলে ওই জাদুটাকে কি উল্টো করা যায়? জাদুকে উল্টে? হ্যাঁ, হয়তো। কারণ আমার জাদু খারাপ হয়ে গেছিল এই সমস্ত ঝড় বজ্রবিদ্যুৎ এইসবের জন্য। তাই হয়তো এটা ঠিকও এই ঝড় আর বজ্রবিদ্যুতের দ্বারা হবে। আমাদের এমনই একটা ঝড় আনতে হবে যেটার মধ্যে বিদ্যুৎ চমকাবে। আরে তুমি তো ঝড় সৃষ্টি করতে পারো, তাই না? তাই তো, শক্তিশালী জিন। হ্যাঁ, আরে এই আকাশটা আমার মামার বাড়ি নয় যে যখন আমার ইচ্ছা হবে তখনই আমি সেইটাই করে ফেলবো। এটার জন্য আমাদের ঠিক ওই রকমই ঝড় আনতে হবে, ওই রকমই বজ্র গর্জন করাতে হবে। কিন্তু কি করা যাবে? আমি এরকম কোনো জিনকে চিনি না, কোনো জাদুকরকে চিনি না যে এমনটা করতে পারবে। আমি চিনি। এরপর আলীকে আমরা কি করব সেটা আমরা দুজন খুব ভালো করেই জানি। আলী সাহেব তো আপনার এত ভালো বন্ধু, আর কালো শক্তি অর্জন করার জন্য একটু একটু বলিদান দিতে হবে। আর বন্ধু বন্ধুর জন্য এটুকু বলিদান দিতে পারবে না? দারুণ দারুণ। বেঁচে গেলাম। আর যদি একটু দেরি হয়ে যেত তাহলে জাফরের সামনে আমার ভ্রমের জাদু শেষ হয়ে যেত। ওদিকে আকা আসল জিনুর সাথে সবকিছু নিশ্চয়ই বুঝে নিয়েছে, আর এদিকে নকল জিনুর সাথে কথা বলে জাফর আমাদেরকে নিজের আসল উদ্দেশ্য জানিয়ে দিয়েছে।